জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন কাল কিয়ামতের মাঠে এই জানাত আমার বদৌলতে প্রতি কদমে কদমে সওয়াব যেটা পাইবা তো পাইলেইছো এরপরে যে সময় আয়া বই গেছো বইয়া শোনাত থাকি গেছো শুনিয়া এক একটা মাত লইয়া যে সময় উঠিয়া যাইবাই গিয়া আমলের নিয়তে জিন্দগির মধ্যে বাস্তবায়ন করে যাইবাই আমার নবীজি ফরমাইলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যাওয়ার রাস্তা আসান করিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমান মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আমার নবীজি ফরমাইলেন আমার উম্মতের বেটাইন আর বেটিন ইলম শিখবার লাগিয়া ইলম আনবার লাগি যদি কোন রাস্তা তালাশ করি নাই কোন জায়গা তালাশ করি নাই কোন মজলিস তালাশ করি নাই কোন বৈঠক তালাশ করি নাই কোন আলিমে দ্বীন তালাশ করি নাই আর করিয়া যাই নাই তো যাইতো কি যদি সার পারে আর গিয়া এক দুই মাস শিখিয়া আই যাইতে পারে আল্লাহ রাসূলে ফরমাইন মরতে দেরি হয় কিন্তু জান্নাতের রাস্তা তার লাগি আসান হইতে দেরি হয় না তাই আল্লাহ তাআলা আমাদের দেখানো কইছেন ইকার জান্নাতের এক বাগান নবীজি ফরমাইলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ সুবহানাল্লাহ কইতে জানি নবীজি ফরমাইলেন ইকার রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে আজকের এই ফিল্ড আজকের এই পিন্ডাল আজকের এই শামিয়ানার নিচ দেখার জন্য চতুর্দিকের ঘেরাও করা যে অংশ এটা জান্নাতের এক বাগান হইছে তাই মহতরম দুস্থকলার বুজুর্গ হল আল্লাহ তাআলা আমরা জান্নাতের বাগান আনিয়া বই দিয়েছেন আমরা আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে কোরআনে কারীমের যে আয়াতগুলো তিলাওয়াত করছি ও আয়াতগুলোর ব্যাখ্যার দিকে তথা তরজমা অর্থের দিকে যাইবার আগে বুঝাইবার লাগি একটা ভূমিকা নিতাম চাইয়ার মুখতসর ভাবে ভূমিকা হইল ভাই দুনিয়ার জমিন বানাইবার আগে আল্লাহ তাআলা আসমান বানাইবার আগে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোনো মখলুক বানাইছেন না এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায়ে কাবার ঠিক উপরে আল্লাহর আরেক ঘর যে ঘরের নাম বাইতুল মামুর সুবহানাল্লাহ সেই বাইতুল মামুর আল্লাহ রাব্বুল আলামিন এক্সেলেন্ট বানাইছেন এক বোর্ড বানাইছেন আপনারা বুঝাইবার লাগি হইয়া এক তখতা বানাইছেন বুঝছেন নি মাঝে গানে এখানে কত বড় কত গান এখানের সীমা কত গান এখানের ভাষায় প্রকাশ করতাম পারি না বস এই তখতার মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মখলুকাতের মধ্যে যত জিন্নাত যত ইনসান যত গরু যত ছাগল যত কুকুর যত মেকুর যত জানদার আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা সারার নাম এই তখতা বা সিলেট বা বোর্ড বা খাতার মধ্যে লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করাইয়া এই লগে এক জাতের নাম লিপিবদ্ধ করছেন যে জাতের নাম মানুষ মানুষ যে জাতের নাম ইনসান জাতির লিপিবদ্ধ করাইছেন সিরিয়ালে পয়লা বাবার নাম লিপিবদ্ধ দাদার নাম লিপিবদ্ধ করছেন এর মাঝে বাবার নাম লিপিবদ্ধ হয়েছে এর মাঝে আমার বড় বাড়ির নাম হয়েছে এর মাঝে নম্বরও যদি বড় খেয়েও তখন থানার নাম লিপিবদ্ধ হয়েছে এইভাবে ক্রমান্বয়ে যে নম্বরও আমার বাদ পড়ছে ও নম্বরও আমার নামও লিপিবদ্ধ হয়েছে সিরিয়ালে কিন্তু সিরিয়ালে লিপিবদ্ধ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন ও সিরিয়াল অনুযায়ী যার টিকিট আইবার সময় হয়েছে ও সময়ও পাঠাইয়া দিতে গিয়া এই যে দুনিয়ায় খাওয়া পর্যন্ত দুনিয়ায় জমিন ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে এক জিন্দেগি গেছে এই জিন্দেগির এক নাম যেটার নাম আলমে আরওয়াহ যেটার নাম কিতাবাই আলমে আরওয়াহ এই আলমে আরওয়াহর মধ্যে আমারে আল্লাহ লিখি রাখিলা আমারে আল্লাহ রাখ রাখিলা আমারে আল্লাহ খাওয়াই রাখিলা এই সম্পূর্ণ যদি বুঝানি দেওয়া হয় লম্বা কিছু সময় নেওয়া লাগবে লম্বা বুঝাইতাম নাই এক মাত্র বুঝাইতাম চাইয়া নমাজ আজকের মাগরিবর পড়িছি নি আমরা পড়িছি নি ইমাম সাহেবের লোকয়া যদি পড়ি এ বুঝছি ইমাম সাহেব পড়িত না সূরা ফাতিহা পড়িছেন না
একা একাও যদি আমি পড়ি সুন্নত 2 রাকাত একলাও পড়িছি ও সুন্নত 2 রাকাত 2 রাকাত 2বার সূরা ফাতিহা পড়িছি না পড়িছি ও সূরা ফাতিহার প্রথম যে আয়াত আলমে আরওয়াহ আলমে দুনিয়াত আলমে আখিরাত এই তিন জায়গা আল্লাহ তাআলা আমাদের কিরা পরিচালনা করবা করতে পারেন না আমরা প্রতিদিন 5 বার আল্লাহর বড় গিয়া দুখিয়া প্রতিদিন 17 বার আল্লাহর বড় গিয়া দুখিয়া আল্লাহর হুকুম আদায় করতে হয় কিতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার লাগে করিয়ার ও কারণে তুমি আমার মা বাবারে আসমান জমিন রে চন্দ্র সূর্য রে 18,000 মখলুকাত রে ফালিতায় পারো খাওয়াইতায় পারো সুবহানাল্লাহ। আলমে আরওয়াহর এক জিন্দেগি ভাই আমরা খাতাই আইছি আল্লাহর জিম্মাদারিতে। 2 নম্বর এক দুনিয়া 2 নম্বর এক সময় যেটার নাম হয় আলমে দুনিয়া। আলমে দুনিয়া যে সময় আমরা আই গেছি আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা মানব জাতিরে 3 ভাগে বিভক্ত করিয়া তৈছেন। বাল্য জীবন, যৌবন জীবন এবং বৃদ্ধ জীবন। আমার মাথার লোকে একমত আছেন আপনারা? বাল্য জীবন যেটা কোয়া হয় এই বাল্য জীবনের সময় মার উপরে বাবার উপরে ছেলে এবং মেয়ের জিম্মাদারি আছে। মা এবং বাবায় ই ছেলেরে ই মেয়েরে শৃঙ্খলাবদ্ধভাবে রাখবার লাগিয়া দিনের ইলম শিক্ষা দিবার লাগিয়া দৈনন্দিন জীবনের মধ্যে তার দুনিয়া এবং আখিরাত কামিয়াব করবার লাগিয়া রাস্তা করাইয়া দেওয়ার জিম্মাদারি হইল মা এবং বাবার উপরে। সেই মা এবং বাবায় সেই জিম্মাদারি বুঝাইতে গিয়া যদি ছেলে মানে না তার বাল্য জীবনের মধ্যে যা কিছু করব না কেন এই সম্পূর্ণ কোন দর পাকড় আমার আল্লাহর কাছে হইতো না। সুবহানাল্লাহ।